আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের প্রতিটা জিনিসের একটা টার্গেট থাকে। টার্গেট যখন মিস হয়ে যায় তখন অনেকে আমরা ভেঙে পড়ি বা টার্গেট থেকে একটু দূরে সরে যাই। আর এই দূরে সরার কারণে আমরা আরও দূরে চলে যাই। দেখা যায় একটা পর্যায়ে দূরে সরতে সরতে আমাদের টার্গেটটাই হারিয়ে যায় আমাদের থেকে। এজন্য আমাদের সকলের উচিত, পরিপূর্ণ তো আমরা রেগুলার হবে এমন না, বা আমরা পরিপূর্ণ করতে পারবো রেগুলার এমন না। যেহেতু আমরা রক্তে মাংসে গড়া মানুষ এবং আমাদের বিভিন্ন রকম চাহিদা থাকে, প্রেক্ষাপট বা ক্ষেত্র বিশেষ আমাদের চাহিদাগুলো চেঞ্জ হয়ে যায়, অনেক সব মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এজন্য টার্গেট থেকে আমরা দূরে না সরি এবং টার্গেটটাকে আমরা সামনে রেখেই কাজ করি, অর্থাৎ টার্গেটটা সাইড না করি। আমরা যদি এই টার্গেটকে আমরা সামনে রেখে রুটিন মাফিক কাজ করতে পারি তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ। আর সর্বোপরি কথা হচ্ছে, পৃথিবীর যত মানুষ বা আমরা যাদের গল্প শুনি বা গল্প শুনতে যাদের ভালো লাগে, তারা কিন্তু টার্গেটকে সামনে রেখেই এগিয়েছে। আর এই টার্গেটকে সামনে রাখার কারণে আজ তারা অনেক বড় কিছু হয়েছে। আর আমরা যারা সাধারণ আছি, আমরা যারা অল্পতেই হতাশ হয়ে যাই বা হতাশাগ্রস্ত হয়ে যাই, আমাদের গল্পের জন্য কেউ শুনবে না বা শুনতে চায়ও না, বা আমরা গল্প বলার মতো ব্যক্তিও হয়ে উঠতে পারি না। যারা টার্গেটকে সামনে রেখে ধৈর্যের সাথে কাজ করেছে তাদের গল্প সবাই শুনতে চায়। আর একটা কথা হচ্ছে, আমরা সবাই গল্প ভালো লাগে, কাজ ভালো লাগে আমাদের কম। এটা আমার ক্ষেত্রেও হয়। এজন্য আমরা কাজকে প্রাধান্য দিয়ে গল্পকে একটু দূরে রেখে যখন গল্পের মতো নিজেকে আমি তৈরি করতে পারবো, তখন আমার গল্প শুনতে মানুষ আসবে। আমরা বিভিন্ন সময় দেখি সোশ্যাল মিডিয়ায় যারা একটু ভালো আর্ন করতেছে বা একটু উপরে উঠেছে, বা ধরেন তাদের ফলোয়ার বা তাদের ভিডিওর ভিউজগুলো বেশি বাড়তেছে, তখন তাদের সাথে সবাই মুসাফা বা সৌজন্য সাক্ষাৎ করতে যায়। কিন্তু এই ব্যক্তি যখন সফল না হয়েছে বা এই পর্যন্ত না আসতে পারছে, তখন একে কেউ জিজ্ঞাসা করে নেয়। যেমন ওই তিনজন ভাই আছে না আমাদের, এই যে নালু ভাই, তারপরে নয়ন ভাই, আর বাতেন ভাই। ওনাদের নামগুলো একটু ভিন্ন ভিন্ন। নয়ন ভাইয়ের নাম সম্ভবত নয়নই, আর বাকিগুলোর নাম হয়তো অন্যটা, আমার খেয়াল নেই সঠিকভাবে। কিন্তু একটা সময় ওনাদের একটা ইন্টারভিউ দেখলাম যে ওনাদের কি বলে, ওনাদেরকে একসময় মানুষ হাসতো, মানুষ পাত্তা দিত না। কিন্তু এখন যখন তারা ভালো আলহামদুলিল্লাহ আর্ন করতেছে, ইনকাম করতেছে, এখন ওনাদের কাছে সবাই মানে কি বলে ধর্ণা ধরতেছে বা ওনাদের ভালোবাসতেছে, ওনাদের কাছে আসতেছে এবং ওনাদের কাছে বলতেছে যে ভাই তোমাদের ভিডিওতে আমাদেরকেও নিয়ে নাও। তো এই যে টার্গেটকে সামনে রেখে কাজ করা, এটা আমি পারি না, বা আমরা অনেকে এরকম পারি না। এজন্য আমাদের উচিত টার্গেটকে সামনে রেখে ভালো কাজ করা এবং ভালো কাজ করার জন্য মন মানসিকতা তৈরি করা। এজন্য আমাদের উচিত বেশি বেশি বই পড়া এবং ভালো ব্যক্তিদের বই পড়া। বিশেষ করে কি বলবো, ইসলামিক ইতিহাস বা আপনার যেগুলো ভালো লাগে, ভালো কি অর্থাৎ সত্য যে ঘটনাগুলো, সেই বইগুলো পড়লে কাজে স্পৃহা বৃদ্ধি পায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে টার্গেটকে সামনে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা তৌফিক দিক।